বাংলা চলচ্চিত্র জগতে ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন পরিচালক পৃথ্বীশ বড়াল। ডকুমেন্টারি, টেলিফিল্ম, শর্ট ফিল্ম থেকে মিউজিক অ্যালবাম, একাধিক মাধ্যমে তার সৃজনশীল কাজ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। আর সেই সফল যাত্রার নানা অজানা গল্প নিয়েই TV20 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি। সুন্দরবনের জলদস্যুদের বাস্তব জীবন তুলে ধরে তৈরি করেছিলেন ডকুমেন্টারি পাইরেটস অফ সুন্দরবন। দূরদর্শন এবং কলকাতা টিভিতে সম্প্রচারিত হয়েছিল সেই কাজ। এছাড়াও মৎস্য দফতরের জন্য তৈরি তার প্রনস কাল্টিভেশন ডকুমেন্টারিও বিশেষ প্রশংসা পেয়েছিল। টাটা রোশনি মোদি অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছিল সেই তথ্যচিত্র। শুধু ডকুমেন্টারি নয়, টেলিফিল্ম এবং শর্ট ফিল্মেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন পৃথ্বীশ বড়াল। শেষের রাত্রি টেলিফিল্মটি বাংলাদেশি চ্যানেলে বিক্রি হয়েছিল। সেই ছবির স্পন্সর ছিল বোরোলিন। পাশাপাশি আলোক স্তম্ভের নিচে, রিজন এবং হ্যালো ডাক্তারের মতো শর্ট ফিল্ম বিভিন্ন মঞ্চে প্রশংসা কুড়িয়েছে। নন্দন থেকে টাটা স্টিল, রোশনি মোদি অডিটোরিয়াম, একাধিক জায়গায় প্রদর্শিত হয়েছে তার কাজ। সম্প্রতি যখন বৃষ্টি নামল, ছবির জন্য নন্দন 3 হলে জুরি মেনশন ডিরেকশন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। স্যাটারডে ক্লাব ফেস্টিভ্যালে স্পেশাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডও এসেছে তার ঝুলিতে। আর চলতি বছর ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদ গ্লোবাল ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন পৃথ্বীশ বড়াল। জানা গিয়েছে সেখানে প্রায় 500রও বেশি ছবি জমা পড়েছিল। এখানেই শেষ নয়, সম্প্রতি কোচিং এবং গোয়া ফিল্ম ফেস্টিভ্যালেও অফিসিয়াল সিলেকশন হয়েছে তার ছবি। একের পর এক সাফল্যের মধ্যেও মাটির মানুষ পৃথ্বীশ বড়াল। তার লড়াই, স্বপ্ন আর আগামী পরিকল্পনা নিয়েই TV20 বাংলার পর্দায় থাকছে এই বিশেষ এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আচ্ছা, এটা আমার মিউজিক অ্যালবাম করেছিলাম আমি চিনি গো চিনি, কৌশানী ঘোষ, তো সারেগামাপা অ্যাওয়ার্ড উইনার 2016, ওকে নিয়ে করেছিলাম। তো এটা এখন তো অ্যাঞ্জেলে চলছে, ওরা নিয়ে নিয়েছে, ওরাই চালাচ্ছে। এটা নন্দনে এবারে দেখালাম, তো ওরা একটা অ্যাওয়ার্ড দিল আমাকে। আমি প্রথম স্কুল জীবনে আবৃত্তি করতাম, অনেক কবিতা নিয়ে চর্চা করতাম তখন। তারপরে ওই আবৃত্তির মাধ্যমে অনেক মেসেজ যেত, আমি যেটা পরে বুঝতে পেরেছি। তো তখন করতে করতে এক সময় ভাবলাম যে বার্তা বা মেসেজ দেওয়ার জন্য সিনেমা একটা খুব ভালো মাধ্যম। সত্যজিৎ রায়ের অপুর সংসার, মৃণাল সেনের চালচিত্র, এগুলো দেখেও আমাকে খুব অনুপ্রাণিত করেছিল যে আমি কেন সিনেমার মাধ্যমে এই বার্তাটা দেব না। তো তারপর থেকেই আমার মনে একটা চিন্তা ভাবনা আসে যে আমি সিনেমা পরিচালনা করব আর কি। হ্যাঁ, তখন আসলে আমি পেপারে দেখতাম যে জলদস্যুর অত্যাচারে এতজন আক্রান্ত হয়েছে। এগুলো দেখতে দেখতে এক সময় আমি এটাকে নিয়ে ভাবতে শুরু করলাম যে এইগুলো কেন এদেরকে জলদস্যু বলে এদেরকে আক্রান্ত করছে। তো তারপরে আমি দেখলাম যে জলদস্যু কিন্তু সেই পর্তুগিজ থেকে ফরাসি থেকে দেখলাম ব্রিটিশ পিরিয়ডেও জলদস্যুরা এসে কিন্তু অত্যাচার করত। রবীন্দ্রনাথের গল্পে এবং বঙ্কিমচন্দ্রের গল্পেও জলদস্যুর কথা রয়েছে। এবং এটাও দেখলাম যে তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে জলদস্যুদেরকে একদম ফাঁসি দিতে হবে। তো এই ব্যাপারগুলো স্টাডি করতে করতে ভাবলাম যে আমি ওই অঞ্চলে গিয়েই জানবো যে সত্যিকারের কি হয়, সত্যি করেই কি এরকম ভাবে হয়। তো তারপরেই আমি চলে গেলাম এই অঞ্চলে, ওই ইছামতি নদীর ধারে, যেখানে বাংলাদেশের বর্ডার, ওখান থেকে ওরা আসে আর কি, দিয়ে আমি তথ্যচিত্রটা করেছিলাম।